আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের বাসার আশেপাশে হঠাৎ করে ছোট্ট বিড়ালের বাচ্চার অনেক চিল্লাচিল্লি শুনতে পাই। তো এরপর আমি বাসা থেকে বের হয়ে বিড়ালের বাচ্চাগুলো খোঁজা শুরু করি, আর খুঁজতে খুঁজতে একটা বিড়ালের বাচ্চা পেয়েও যাই। কয়েকদিন থেকে টানা যে পরিমাণে বৃষ্টি হইতেছে এবং আজকে অনেক বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টির মধ্যে ভিজে বাচ্চাটার পুরো শরীরটাই নোংরা হয়ে গেছে এবং বাচ্চাটার শরীর অনেক কাঁপতেছিল। তো আমি বাচ্চাটাকে পরিষ্কার করে দিলাম। তারপর আমি বাকি বাচ্চাগুলো খুঁজতে থাকি, আর খুঁজতে খুঁজতে আরেকটা বাচ্চা পেয়ে যাই। এই বাচ্চাটার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, বৃষ্টিতে ভিজে একেবারে কাদা মাটি বালু সবকিছু ওর গায়ে লেগে আছে। এই বাচ্চাটা ওই বাচ্চাটা থেকে অনেকটাই ছোট, আর এই ছোট ছোট বিড়ালের বাচ্চাগুলোকে বৃষ্টির মধ্যে কিভাবে বাইরে ফেলে দিল এটাই আমি বুঝতেছি না। এত ছোট বাচ্চাগুলো বাইরে ফেলে দিলে নিজের খাবারটা নিজে সংগ্রহ করতে পারবে না, ওরা মারা যাবে, কারণ ওরা এখন অনেক ছোট, ওরা মায়ের দুধ খাবে। যেমন এই যে এই বাচ্চাগুলো একটু বড় হয়েছে, ওরা এখন নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে খেতে পারবে, কিন্তু এই বাচ্চাগুলো এখন অনেক ছোট, হয়তো বাচ্চাগুলো 2 থেকে 3 সপ্তাহ হবে। এই সময়টাতে তো বাচ্চারা মানুষের বাসায় বাড়িতে গিয়ে গিয়ে খাবার খোঁজ করে খেতে পারবে না। এই কাজটা যারা করছে বা যারা এই ধরনের কাজগুলো করে তারা আসলে মানুষ না। কিভাবে এত ছোট ছোট বাচ্চা বাইরে ফেলে দিতে পারে, তাও এই বৃষ্টির মধ্যে? আমি 2টা বাচ্চা খুঁজে পাইছি, আর বাচ্চাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। এরপর বাচ্চাগুলোকে একটা নিরাপদ জায়গায় রেখে দিলাম, এতে ওরা বৃষ্টিতেও ভিজবে না আর অন্য কোনো সমস্যা ওদের হবে না। যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, পুরো পরিবেশটা একেবারে ঠান্ডা সেতে একটা পাটের বস্তা নিয়ে নিলাম, আর পাটের বস্তার ভিতরেই বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। ওদের শরীরটা যেহেতু বৃষ্টিতে ভিজার কারণে অনেক ঠান্ডা হয়ে কাঁপতেছিল, তাই একটা গরম গরম জিনিসের ব্যবস্থা করছি, পাটের বস্তা। এইটার মধ্যে ওদের শরীর গরমও থাকবে, একদম আরামে ঘুমাতেও পারবে। একটা সুন্দর নিরাপদ আরামের জায়গা পেয়ে ওরাও কিন্তু এখন শান্তিতে আছে, কোনো চিল্লাচিল্লি নেই। 2জন ভাই বোন মিলে এখন খুব আরাম করে ঘুমাবে। পরের দিন সকালবেলা আমি আরেকটা বাচ্চা খুঁজে পাই, ওই বাচ্চাটা অনেক ডাকাডাকি করতেছিল, তো ওকে খুঁজে নিয়ে আসি ওদের কাছে। আর এখন এই যে ওরা হচ্ছে 3 ভাই বোন। তো যাই হোক, কালকে যেহেতু বাচ্চাগুলোকে কোনো খাবারই দেওয়া হয়নি, এখন তো ওদের খাবার দিতে হবে। আর এখন যেহেতু ওরা অনেক ছোট, ওরা মাছ মাংস খেতে পারবে না, ওদেরকে এখন দুধ খাওয়াতে হবে। ওদের বয়স অনুযায়ী ওরা তো এখন মায়ের দুধ খেত, কিন্তু ওদেরকে যেহেতু এখন এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে, তাই এখন ওরা এটাই খাবে। গরম পানির সাথে গরু দুধ মিক্স করে নিলাম, আর মাশাল্লাহ ওরাও কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে, তৃপ্তি করে খাচ্ছে। বাচ্চাগুলোর এমন তৃপ্তি করে খাওয়া দেখে আমার নিজেরও অনেক ভালো লাগতেছে। এই বাচ্চাটা বাকি 2টা বাচ্চা থেকে একটু বড়, এই জন্য ওকে একটু বেশি করে খাওয়াচ্ছি, কারণ বড়দেরকে তো একটু বেশি করেই খাওয়াতে হয়। মাশাল্লাহ কত সুন্দর বাচ্চাগুলো। তো ওদেরকে কিন্তু পেট ভরে খাওয়ানো হয়েছে, এই জন্য এখন ওরা আরাম করতেছে। এই যে আর অল্পটুকু আছে পুরোটা শেষ হতে। তো যাই হোক, ওরা আরাম করুক। আমি হচ্ছে ওদের এই বাসার মধ্যে একটা দরজা দিয়ে দিই, কারণ ওরা বারবার করে বের হয়ে যায়। এই দরজাটা থাকলে আর এই রুমটা থেকে বের হতে পারবে না। আমাদের সব মানুষদের আসলে এমন অসহায় ছোট ছোট বাচ্চাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। এর ফলে বাচ্চাগুলো প্রাণে বেঁচে যাবে এবং আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।